দর্শক, নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। সেখানে আমাদের সহকর্মী আছেন মোহন ইসলাম, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মোহন, আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা আমাদের একটু জানাবেন। কিছুক্ষণ আগে ফরহাদের সাথে আমরা যুক্ত হয়েছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন সাধারণ মানুষ সেখানে এসেছে, তাদের বক্তব্য তারা জানাচ্ছেন। আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা একটু বলবেন। আমি শুরুতে একটু বলতে চাই, যখন আসলে আজকে ঐতিহাসিক দিন 5ই আগস্ট অনুষ্ঠান চলছিল মানিক মিয়া এভিনিউতে, তখনই একটি অনাকাঙ্ক্ষিত আসলে ঘটনা ঘটে যায়। আমি ক্যামেরাতে দেখাতেই পারছি যে বিদ্যুতের যে তার রয়েছে, অর্থাৎ লাইন রয়েছে, সেখানে একটি অগ্নিপাতের ঘটনা, অর্থাৎ আগুন লাগার ঘটনা রয়েছে। এবং যারা আসলে এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, জনতা, ছাত্র এবং দর্শনার্থী যারা ছিলেন, তারা যখন বিভিন্নভাবে সেলিব্রেশন করার জন্য বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে যখন তারা সেলিব্রেশন করছিলেন, তখন এসব যেগুলো অগ্নি আসলে দাহ্যযুক্ত যে বিষয়গুলো, সেগুলোর মধ্য থেকে আসলে একটি বৈদ্যুতিক লাইনে আগুন লেগেছে। সে আগুনটা নিভানোর জন্য বলা হচ্ছে। আমরা হয়তো দেখবো যে অল্প সময়ের মধ্যে হয়তো ফায়ার সার্ভিস কাজও করবে, কিন্তু এখানে এর মধ্যে এক ধরনের আসলে মানুষ আতঙ্কের মধ্যেও পড়ে যায়, আবার অনেকের মধ্যে উচ্ছ্বাসও দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে আগুনটি এখনো জ্বলছে। আমার সহকর্মী ফরিদকে আমি একটু বলি যে আপনি একটু যদি দেখেন যে বিদ্যুতের যে তারটি রয়েছে, সেখানে এখনো স্পষ্টত আমরা আগুন দেখতে পাচ্ছি। সেই আগুনে আসলে যেহেতু এখানে অনেক ধরনের দাহ্য পদার্থ রয়েছে, আমরা দেখছি ছোট ছোট আগুন আসলে নিচে পড়ছে। এখানে অনেক মানুষ রয়েছে, সেদিক থেকে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কাও কেউ করছে। আমরা যারা আসলে অনুষ্ঠানটি এখানে উপস্থাপনা করছেন, তারাও বারবার ঘোষণা দিচ্ছিলেন যে সবাই যেন একটু সতর্ক স্থানে থেকে উদযাপন করি। এই আগুন যেটা আসলে ইতিমধ্যে যে আগুনের ঘটনা ঘটলো, সেটা যেন নিয়ে আসতে পারে এক পর্যায়ে, মানে সমাধানের পর্যায়ে নিয়ে আসতে পারে। এবং তারা এখনও বিভিন্ন দাহ্য পদার্থ যা রয়েছে আসলে যেগুলোতে উদযাপন করা হয়, সেই উদযাপনের মধ্যে রয়েছে, কিন্তু এই উদযাপনের মধ্য থেকে আসলে এই ধরনের ঘটনা যেটা অনাকাঙ্ক্ষিত বলে কিন্তু যারা এখানে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তারা কিন্তু বলছিলেন। আমি একটু বলি আপনাকে, আমি আপনাকে আরেকটু বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানেই আসবেন, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে যে আমাদের জাতীয় সংসদ রয়েছে, সেই সংসদের ভেতরে প্রধান উপদেষ্টার জন্য একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এর মধ্যে যারা ছাত্র জনতা রয়েছে, যে আগুনটি লেগেছিল, আমরা দেখলাম যে কয়েকটি ড্রোন উড়িয়ে সে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। এবং এখন আতঙ্ক কাটিয়ে আসলে মানুষের মধ্যে উচ্ছ্বাসে আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলি। হুট করে আমরা দেখলাম যে বিদ্যুতের লাইনে আগুন সৃষ্টি হলো। আপনারা আসলে তারপরও আতঙ্কিত একটু হয়েছিলেন, আবার উচ্ছ্বাস দেখা যাচ্ছে, একটু যদি বলেন। আগুনের একটু ঘটনা আমরা দেখলাম, আসলে আপনার হাতে দেখতে পাচ্ছি যে আপনি সেলিব্রেশনের জন্য রাখলেন। আগুনটা লাগাতে একটু সবাই আমরা শঙ্কিত, ভয়ে আমরা খুব বুঝছেন, ভীত হয়ে গেছি। এখন আগুনটা নিভেছে, খুব ভালো লাগতেছে। আগুন তো নিভে যাচ্ছে, আপনারা এখন কি কিছুটা আতঙ্ক কি আপনাদের কেটেছে কেন? না, আজকে কোনো আতঙ্কের দিন না, আজকে হলো শুধুই আনন্দের দিন, আজকে এনজয় করার দিন। কারণ যে পাথরটা বুক থেকে সরে গেছে, স্বৈরাচারী হাসিনা পালাইছে, সেই টাইমে, সেই দিনে 36শে জুলাই কোনো ধরনের আতঙ্ক নেই। আজকে মনের আনন্দে হাসার দিন। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। যেমনটা আসলে দেখছিলেন যে যারা এখানে যুক্ত হয়েছেন, যোগ দিয়েছেন, সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারা বলছিলেন আজকে আসলে ভয়ের দিন না, আজকে আতঙ্কের দিন না, আজকে শুধুই উদযাপনের দিন। আমরা দেখতে পাচ্ছি যে আতশ এবং বিভিন্ন যে রং বেরঙের যে আতশ যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে তারা উদযাপন করছিলেন। মোটা থেকে বলতে গেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5টায় আসবেন এবং 5:15 এই জায়গা থেকেই তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেই সময়ের অপেক্ষায় আমরা আছি, অপেক্ষায় আছে সারা দেশ, অপেক্ষায় আছে এখানের উপস্থিত জনতা। হ্যাঁ মোহন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে নানা বয়সের মানুষ আসলে মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন এবং নিজেদের মতো করে তারা আসলে দিনটিকে উদযাপন করছেন।